লাইলাতুল বারাত বলে এই শব্দটি না পবিত্র কোরআনে আছে না হাদিসে আছে। এই হালুয়া রুটি আমরা জানি অনেকের বাড়িতে তৈরি হয়, এই হালুয়া রুটির রহস্য আমরা অনেকে শুনেছি। তো সামান্য যে ব্যক্তি কোরআন পড়েছে বা যার ইসলাম সম্পর্কে জ্ঞান রয়েছে, সেও জানে যে পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়েছে এবং কোন রাতে নাজিল হয়েছে। শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা সকলেই জানলাম যে শবে বরাত কেন্দ্রিক কোনো আমল কিন্তু নেই। যারা শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য বা শবে বরাতকে কেন্দ্রিক যতগুলো আমল করছে, একটাও আমল কিন্তু কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আসা ব্যক্তিবর্গ এবং অত্র মসজিদে মুসল্লিগণ এবং মঞ্চে যারা রয়েছেন, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং ডাক্তার সাহেব এবং অত্র মসজিদে ইমাম সাহেব এবং পর্দার আড়ালে থাকা আমার ইসলাম পিপাসু দিনী বোনেরা, আপনাদের সকলকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা আপনারা সকলেই জানেন। ইতিপূর্বে বলা হলো যে শবে বরাতের সমাধান বা শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যে ভুল ভ্রান্তি বা যে বাড়াবাড়িগুলো রয়েছে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমার মূল বিষয় শুরু করার আগে আমি দুটো বিষয় আপনাদেরকে আগে বলবো। পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং হাদিস থেকে দুটো হাদিস পাঠ করেছি, তার অনুবাদ আপনাদেরকে আগে আমি বলে দিই, যাতে করে এই আয়াত এবং হাদিসের দ্বারা আপনারা মূল বিষয়টা বুঝতে আপনাদের যাতে সুবিধা হয়। তো পবিত্র কোরআন থেকে যে আয়াতটি আমি সর্বপ্রথম তেলাওয়াত করলাম সেটা সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতটি সন 10 হিজরিতে নাজিল হয়েছে। অর্থাৎ এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতি বা মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চাইছেন যে এই 10 হিজরিতে যে আয়াতটি নাজিল হয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমার উপরে পরিপূর্ণ করে দিলাম এবং দ্বীন ইসলাম হিসেবে তোমাদের দ্বীনকে আমি মনোনীত করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আজকের দিনে অর্থাৎ এই 10 হিজরি সনে এই আয়াতটি নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে জানিয়ে দিলেন যে আজকের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যে বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, সেই রিসালাতের বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরিভাবে উম্মতকে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে কমপ্লিট বা মুকাম্মাল করে দিয়েছেন। এই দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর বা দিন মুকাম্মাল হয়ে যাওয়ার পর এই দিনের মধ্যে আর কোনো সংযোজন বা বিয়োজন করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই দিনের মধ্যে কোনো কিছু যদি সংযোজন করে, সেটাকে আমরা ইসলামিক পরিভাষায় বলি সেটা হচ্ছে বেদাত। যেভাবে দুটো হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, দুটোই হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা অনুমোদন আমি দেইনি বা যেটা শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করেছে যে আমলের অনুমোদন আমি দিইনি, তাহলে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে মারদুদ, সেটাই হচ্ছে বেদাত। তাহলে বুঝতে পারলাম দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি শরীয়তে কোনো কিছু সংযোজন করে, শরীয়তে কোনো কিছু ঢোকায়, সেটা হয়ে যাবে বেদাত। এবার আসি আমার মূল বিষয়ের উপরে, যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শবে বরাত যে বিষয়টা আমি স্থির করেছি, এই শবে বরাতের বিষয়টাকে আমি 4টা ধাপে ভাগ করেছি। ইনশাআল্লাহ যদি সময় হয় 4টা ভাগ আলোচনা করা ইনশাআল্লাহ আলোচনা করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শবে বরাতের প্রথম যে ধাপটা আমি সংক্ষিপ্ত আলোচনা করব সেটা হচ্ছে শবে বরাতের শাব্দিক বিশ্লেষণ নিয়ে। শবে বরাতের শাব্দিক বিশ্লেষণ নিয়ে হয়তো জুমাতে আপনারা যারা উপস্থিত ছিলেন, ইমাম সাহেব শবে বরাত সম্পর্কে কিছু
টাচ দিয়েছিলেন বা কিছু কথা বলেছিলেন, আপনারা শুনেছেন। তো এই শবে বারাত যে শব্দটি রয়েছে, এই শবে বারাত শব্দটি সাধারণত দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, একটা হচ্ছে শব এবং দ্বিতীয়টা হচ্ছে বারাত। এই শব শব্দটি একটা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত, এবং বারাত এটা হচ্ছে একটি আরবি শব্দ যার দুটো অর্থ রয়েছে, এবং দুটো অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন এই বারাত শব্দটি দ্বারাই। একটা অর্থ রয়েছে আপনার সম্পর্ক ছেদ করা, একটা অর্থ রয়েছে সম্পর্ক ছেদ করা, আর দ্বিতীয় অর্থ রয়েছে মুক্তি। তো দু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বারাত শব্দটি পবিত্র কোরআনে নিয়ে এসেছেন। একটা হচ্ছে সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 1, এবং সূরা তাওবার উপর আরেকটা নাম সূরা বারাতও রয়েছে, হয়তো আমরা অনেকে জানি না। এই সূরা তাওবার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে মুশরিকদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি রয়েছে, বারাত রয়েছে, অর্থাৎ সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে। তাদের সঙ্গে যে একটা চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি সম্পর্ক ছেদের ঘোষণা এখানে বর্ণনা করা হচ্ছে এই সূরা তাওবার 1 নম্বর আয়াতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাত শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যার অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা। এবং দ্বিতীয় যে অর্থে পবিত্র কোরআনে বারাত শব্দটি এসেছে সেটা হচ্ছে মুক্তি। সেটা সূরা জুমার সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 43 এর মধ্যে এই বারাত শব্দটি এসেছে, যেখানে মুক্তি অর্থে বারাত শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব শব্দটি একটা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত, এবং বারাত শব্দের দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে কি সম্পর্ক ছেদ, আর দ্বিতীয় হচ্ছে মুক্তি। তাহলে সবে বারাতের অর্থ দাঁড়ায় কি সম্পর্ক ছেদের রাত বা মুক্তির রাত। এই ফার্সি শব্দ এবং আরবি শব্দকে যদি আমরা আরবি ভাষায় কনভার্ট করি তাহলে সব শব্দটি হয়ে যাবে লাইল, অর্থাৎ রাত। তাহলে শব্দটি হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত। আর আশ্চর্যের বিষয় রয়েছে, যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিসকে যদি আমরা তন্নচ্ছন্ন করে যদি খুঁজি, তো এই লাইলাতুল বারাত নামে কোনো শব্দ না পবিত্র কোরআনে আছে না হাদিসে আছে। লাইলাতুল বারাত বলে এই শব্দটি না পবিত্র কোরআনে আছে না হাদিসে আছে, অথচ এই উৎসবটা আমাদের সমাজে লাইলাতুল বারাত বলে প্রচলিত হয়েছে। তারা এই লাইলাতুল বারাতকে যে নামটা দিয়েছে সেটা হচ্ছে ভাগ্য রজনী। লাইলাতুল বারাতের যে নামটা তারা দিয়েছে সেটা হচ্ছে কি ভাগ্য রজনী। ভাগ্য রজনী তো আমরা বুঝতে পারছি এটা কোনো আরবি শব্দ নয়, এটা বাংলা শব্দ। তাহলে এই ভাগ্য রজনীকেও যদি আমরা অ্যারাবিক করি তারপরেও আপনার লাইলাতুল বারাত হয় না। আমরা যারা আরবি সম্পর্কে ক্ষুদ্র যদি জ্ঞান রাখি, আমরা নিজেই এই ভাগ্য রজনীর আরবি যদি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো রাত অ্যারাবিকটা কি লাইল, আর ভাগ্য আরবিটা কি হচ্ছে ভাগ্য আরবিকটা হচ্ছে কাদার। ভাগ্য অ্যারাবিক হচ্ছে কাদার। তাহলে ভাগ্য রজনী এটাকে যদি অ্যারাবিকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেটা হয়ে যাবে লাইলাতুল কদর। আর আমরা জানি পবিত্র কোরআনে সূরাতুল কদর নামে একটা সূরাও রয়েছে। তো আসলে ভাগ্য রজনী এই লাইলাতুল বারাত নয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। যদি সেটাকে আমরা অ্যারাবিক গ্রামাটিক্যালি যদি দেখতে যাই বা ভাষা হিসেবে দেখতে চাই, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে আমরা শবে বারাতের আমরা শাব্দিক বিশ্লেষণ করলাম, যেটা কোনো মতেই ঠিক নয়। যদিও শবে বারাতকে যদি আমরা অ্যারাবিকে যদি ট্রান্সলেট করি, ভাগ্য রজনী যদি তারা বলে থাকে, তাহলে সেটা অর্থ দাঁড়াবে লাইলাতুল কদর, শবে বারাত বা লাইলাতুল বারাত নয়। দ্বিতীয় এবার আসি যে এই শবে বারাতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে সমস্ত দলিল আদিল্লা দিয়ে থাকে সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমি পর্যালোচনা করব। শবে বারাতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে সমস্ত দলিল আদিল্লা দিয়ে থাকে বা যে সমস্ত দলিলের ভিত্তিতে তারা শবে বারাত প্রতিষ্ঠা করতে চায়, সে সমস্ত দলিলগুলো আমরা একটু যাচাই বাছাই করে নেব। তো প্রথমত তারা হাদিস থেকে যে দলিলটা দিয়ে থাকে শবে বারাতের আমল সম্পর্কে বা শবে বারাত সম্পর্কে, সেটা ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1389। এই হাদিসটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে একদা
বা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিছানায় পেলাম না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছিলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বিছানায় শুয়েছিলেন। হঠাৎ যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙেছে, তিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় দেখতে পাননি। এরপর তিনি খোঁজাখুঁজি করতে লেগেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে অনেক খোঁজাখুঁজির পর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি নামক একটা কবরস্থানে দেখতে পেলাম, সেখানে তিনি দোয়া করছিলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই অবস্থায় দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনাকে জিজ্ঞাসা করছে যে হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে কোনো রকম অন্যায় আচরণ করবে, যার কারণে তুমি এমনভাবে খোঁজাখুঁজি আমাকে করছো? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আশঙ্কা করিনি, আমি ভেবেছি হয়তো আপনি অন্যান্য স্ত্রীদের বাড়ি গিয়েছেন, এই আশঙ্কা করে বা এটা মনে করে আমি আপনাকে খোঁজাখুঁজি করছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাত যেটা, এই রাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ 15 শাবানের রাত। এই রাতে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং কাল গোত্রের পালিত বকরির ন্যায় পশমের ন্যায় তাদের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এটা হচ্ছে হাদিস যে 15 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং কল গোত্রের বকরির পশমের ন্যায় তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। তো এখানে আমরা কি পেলাম যে 15 শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন এবং বান্দার গুনাহকে কি করে, ক্ষমা করে দেন। এই হাদিস থেকে তারা প্রমাণ করতে চাইছে যে এই রাতটা হচ্ছে খুবই ফজিলতপূর্ণ রাত, এটা হচ্ছে শবে বরাতের রাত। আসলে এই হাদিসটা যদি আমরা তাহকিক দেখি বা হাদিসটা যদি আমরা সনদ দেখি, তো হাদিসটা হচ্ছে একদম নিতান্তই দুর্বল হাদিস, যেটা গ্রহণযোগ্য নয়। কারণ এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছে, তার নাম হচ্ছে আপনার হাজ্জাজ ইবনে আরতা। তিনি সকল মুহাদ্দিসদের নিকটে তিনি দুর্বল, সকল মুহাদ্দিসদের নিকটে তিনি দুর্বল, তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাছাড়া এই হাদিসকে দুর্বল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উভয়ই এই হাদিসটাকে কি করেছেন, দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসটা কোনো মতই গ্রহণযোগ্য নয়। যদিও হাদিসটাকে আমরা সহিহ বলে মেনে নিলাম, যদিও হাদিসটাকে আমরা সহিহ বলে মেনে নিলাম, তারপরে এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে যে হাদিসটাতে আমরা কি দেখতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাতে উঠে কি করেছেন, কবরস্থানে চলে গেছেন এবং সেখানে গিয়ে দোয়া করছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি এই রাতটা সত্যি সত্যি যদি কোনো ফজিলতপূর্ণ রাত হয়ে থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার পাশে শুয়ে থাকা তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে অবশ্যই তুলতেন এবং তার পরিবার বর্গর মানুষদেরকে অবশ্যই তুলতেন এবং তাদেরকে ইবাদত করতে বলতেন, যদি এই রাতটা ফজিলতপূর্ণ হয়ে থাকতো। কিন্তু এই হাদিসের মধ্যে এমন কোনো কথা নাই। হাদিসটাতে বলা হচ্ছে আল্লাহ রাসূল হঠাৎ রাতে উঠে তিনি কবরস্থানে চলে গেছেন এবং সেখানে দোয়া করছেন। যদি রাতটা ফজিলতপূর্ণ সত্যি সত্যি হয়ে থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও তুলতেন, তার পরিবার বর্গকেও তুলতেন। কারণ আমরা অন্যান্য রাতের ব্যাপারে আমরা দেখতে পাই, লাইলাতুল কদরের ব্যাপারে হাদিস বর্ণনা করা হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে দুটোই হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, তিনি কোমরটাকে বেঁধে নিতেন এবং নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবার বর্গকেও তিনি তুলতেন এবং তাদেরকে ইবাদতে মশগুল থাকতে বলতেন। তাহলে লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে, তবে আল্লাহ রাসূল কি করেছেন, নিজে উঠেছেন, নিজে ইবাদত করেছেন এবং তার পরিবার বর্গকে উঠিয়েছেন। আর যদি এই লাইলাতুল বারাত বা শবে বরাতে সত্যি কোনো ফজিলত থাকতো, তিনি একা তিনি কবরস্থানে যেতেন না, বরং তার স্ত্রীকেও তুলতেন, তার পরিবার বর্গকেও তুলতেন। কিন্তু এই হাদিসের মধ্যে আমরা এমন কোনো কথা পাই না। দ্বিতীয় যে হাদিসটা তারা প্রমাণ করেন শবে বরাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মধ্য শাবানের রাত আসে, তখন তোমরা রাতে দাঁড়িয়ে সালাত আদায় করো এবং দিনে সিয়াম পালন করো। কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং ডাক লাগাতে থাকেন, কে আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছে এমন ব্যক্তি, যে ব্যক্তি বিপদে পতিত রয়েছে, আমি তার বিপদকে দূর করব। তারপরে বলছে এরকম ভোর পর্যন্ত চলতে থাকে।
তো এই হাদিসটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাত্রিতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাক দিতে থাকেন কি, যে কে আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, কে আছে দোয়া করার, আমি তার দোয়াকে কবুল করব। এইভাবে ফজর পর্যন্ত চলতে থাকে। তো প্রথমত এখানে দেখেন এই হাদিসটা তো নিতান্তই দুর্বল রয়েছে, কারণ এই হাদিসের মধ্যেও একজন রাবী রয়েছে, যিনি রয়েছেন ইবনে আবি সাবুরা, যিনি অধিকাংশ মুহাদ্দিসদের নিকট হচ্ছে হাদিস জালকারী। মানে অধিকাংশ মুহাদ্দিসরা, জামহুর মুহাদ্দিসরা এই হাদিসের রাবীটাকে বলেছেন তিনি হাদিস কি করতেন, জাল করতেন। এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে একেবারেই অচল বা দুর্বল বলেছেন, এই হাদিস কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তার কিন্তু এছাড়া এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিরোধী হওয়ার ক্ষেত্রেও এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিরুদ্ধে বা বিরোধী হওয়ার কারণেও এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এই হাদিসটা আমরা সকলে জানি, হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। হাদিসটা আমরা সকলেই জানি। বেশিরভাগ ক্ষেত্রে রমজানে দেখবেন এই হাদিসগুলো বর্ণনা করা হয়, বা তাহাজ্জুদের ক্ষেত্রেও এই হাদিসগুলো বর্ণনা করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে প্রত্যেক রাতে, কোনো নির্দিষ্ট রাতের নয়, প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাক দিতে থাকেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তার দোয়াকে কবুল করব, কে আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটা হচ্ছে রোজকার ব্যাপার। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাতে 1/3 থাকতে তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং এইভাবে ডাক দিতে থাকেন। আর ওই হাদিসে বর্ণনা করা হচ্ছে কি মধ্য শাবানের রাতে আল্লাহ নেমে আসেন আর এই ডাক দিতে থাকেন। তো সেক্ষেত্রে এই সহিহ হাদিসে যেহেতু এই হাদিসটা বিরোধী, সেক্ষেত্রেও হাদিসটা গ্রহণযোগ্য নয়। আরেকটা হাদিস তারা পেশ করে থাকে, যেটা তাদের কাছে সবচাইতে শক্তিশালী হাদিস। সবচাইতে মানে সবে বরাতে যতগুলো হাদিস রয়েছে তারা অনেক সময় অনেকেই হাদিসগুলোকে জয়ীফ বলে মেনে নিয়েছে, অনেকেই, কিন্তু এই একটা হাদিস তাদের নিকটে সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ এই হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেটা পরের দিকে আসি। হাদিসটি হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন। এই হাদিসটা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390 এর মধ্যে রয়েছে। হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন এবং ইমাম ইবনে তাইমিয়াও হাদিসটাকে হাসান বলেছেন। তো হাদিসটাকে হাসান বলার কারণ হচ্ছে এটাই যে অনেকগুলো সূত্রে যেহেতু হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, মানে অনেকগুলো জয়ীফ সূত্রে এই হাদিসটা এসেছে, যার কারণে শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, এই হাসান বলেছেন। তবে এই হাদিসটার ব্যাপারেও বর্তমান যতগুলো মুহাদ্দিস গিয়েছে তারা এই হাদিসটার ব্যাপারে অভিযোগ করেছে যে এই হাদিস কোনো মতে গ্রহণযোগ্য নয়, কারণ এই হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম ত্রুটি রয়েছে, যার কারণে হাদিসটা গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনে তাইমিয়া যেহেতু হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু তার পরবর্তীতে তার ছাত্ররা এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, তার ছাত্ররাও হাদিসটাকে জয়ীফ বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনার ছাত্ররাও হাদিসটাকে জয়ীফ বলেছে। এমনকি ইমাম কুরতুবী তিনিও হাদিসটাকে জয়ীফ বলেছেন এবং ইবনুল আরাবী তিনিও হাদিসটাকে জয়ীফ বলেছেন। এবং হানাফি মাযহাবের সবচেয়ে বড় বর্তমানে যিনি আলেম রয়েছেন জাস্টিস তাকি উসমানী, তিনিও সহিহ সুনান আত-তিরমিজির দার্সের 2য় খণ্ডে এই হাদিসটিকে আনার পর তিনিও হাদিসটাকে জয়ীফ বলেছেন। কারণ এই হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে যে হাদিসটা যতগুলো হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে সমস্ত হাদিসের সনদ একটা রাবীর কাছে গিয়ে মিলিত হয়েছে, সেটা হচ্ছে আপনার মাকহুল রাহিমাহুল্লাহ। এই মাকহুল রাহিমাহুল্লাহর ব্যাপারে একাধিক মুহাদ্দিসরা বলেছেন যে ইনার হাদিস গ্রহণযোগ্য নয়। এবং ইবনে রাজাব হাম্বলী তিনি তার কিতাব লাতাইফুল মারিফ ওই কিতাবের মধ্যে তিনি এই মাকহুল রাহিমা সম্পর্কে বলছেন যে যেহেতু মাকহুল রাহিমাহুল্লাহ তিনি কি করতেন, অধিকাংশ সময় এগুলো মুরসাল হাদিস বর্ণনা করতেন, অর্থাৎ হাদিস যখনই তিনি বর্ণনা করতেন মাকহুল রাহিমাহুল্লাহ
মাঝে ব্যক্তিদেরকে ছেড়ে সরাসরি আল্লাহ রসুল থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। মানে মাঝে যে চেনটা, সেই চেনটাকে ভেঙে তিনি সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন। সেক্ষেত্রে এখানে মাকফুর রাহিমাহুল্লাহর সঙ্গে যেহেতু হাদিসটা মিলিত হয়েছে, সেক্ষেত্রে তার হাদিসটাকে গ্রহণযোগ্য নয়। এইটা ছিল তাদের কিছু দলিল আদিল্লাহ, যেগুলো দ্বারা তারা শবে বারাতকে প্রতিষ্ঠা করতে চায়। এবং সেই হাদিসগুলো আমরা দেখলাম যে সেই হাদিসগুলো হচ্ছে নিতান্ত মানে দুর্বল। আর যে হাদিসটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন, সেই হাদিসটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। যদিও এই হাদিসটাকে আমরা গ্রহণযোগ্য বলে মেনে নিই, তারপরেও এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা নেই। ভালো করে দেখবেন, যেখানে কি বলা হচ্ছে যে 15 সাবান থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত ব্যক্তিকে তিনি ক্ষমা করে দেন। বাস এইটুকু হাদিস। এই হাদিসের মধ্যে না নামাজের কথা আছে না রোজার কথা আছে। যদিও হাদিসটাকে আমরা তর্কের খাতিরে যদি সহিহ বলে মেনেও নিই, তারপরেও এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা নেই। আর আমরা জানি ইসলাম যখনই কোনো ফজিলতপূর্ণ কাজ দিয়েছে আমাদেরকে, সঙ্গে কি দিয়েছে? আমল দিয়েছে। লাইলাতুল কদরের ফজিলত রয়েছে, আমল রয়েছে। ইসলামে এরকম যতগুলো ফজিলতপূর্ণ কাজ রয়েছে, সমস্ত ফজিলতপূর্ণ কাজের সঙ্গে আমল রয়েছে, কিন্তু এই রাতের মধ্যে কোনো আমলের কথা নেই। যদি হাদিসটাও যদিও জয়ীফ, যদিও তর্কের খাতিরে যদি আমরা মেনে নিই হাদিসটা সহিহ, তারপরে ওই হাদিস থেকে না নামাজ প্রমাণিত হয় না রোজা প্রমাণিত হয়। যদি কোনো ব্যক্তি ঘুমিয়েও থাকে, তারপরেও সে ব্যক্তি কি হবে? এই স্বভাবের অধিকারী হয়ে যাবে। কারণ এখানে শর্ত লাগিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো, কি যে হিংসুক এবং মুশরিক ব্যতীত সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। তো যদি কোনো ব্যক্তি মুশরিক না হয়ে থাকে আর যদি কোনো ব্যক্তি হিংসুক না হয়ে থাকে, সে ব্যক্তি যদি ঘুমিয়েও থাকে, তাহলে এই স্বভাবের অধিকার হবে। এবার আসি আমার তৃতীয় ধাপে। প্রথম ধাপটা আলোচনা করলাম কি, যে শবে বারাতের শাব্দিক বিশ্লেষণ। দ্বিতীয় ধাপটা আলোচনা করলাম যে শবে বারাতের প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত দলিল আদিল্লা তারা দিয়ে থাকে সে বিষয়টা। এবং তৃতীয় বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে শবে বারাতের কিছু অমূলক বা ভ্রান্ত ধারণা, যেগুলোর উপর এই শবে বারাতটা টিকে রয়েছে, যেগুলোর উপরে এই শবে বারাতটা টিকে রয়েছে। তো তাদের সবচেয়ে অমূলক ধারণায় শবে বারাতকে কেন্দ্র করে যেটা রয়েছে, তারা মনে করে যে এই শবে বারাতটা হচ্ছে এই জন্য এত ফজিলতপূর্ণ কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন হানাফি মাযহাবের বড় ইমাম, নাম বলছি না, দুনিয়া শবে বারাতকে প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআন থেকে সূরা দুখানের এই 3 নম্বর আয়াতটি পাঠ করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাত্রিতে। আর সেই বরকতপূর্ণ রাত্রি হচ্ছে কোনটা? বলছে শবে বারাত। তো সামান্য যে ব্যক্তি কোরআন পড়েছে বা যার ইসলাম সম্পর্কে জ্ঞান রয়েছে, সেও জানে যে পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়েছে এবং কোন রাতে নাজিল হয়েছে। এই দলিলটা তাদের কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যে তারা এখানে লাইলাতুল মুবারাকা বলতে শবে বারাতকে বোঝানো হচ্ছে, যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, তার মানে এটা হচ্ছে শবে বারাত। আর আমরা জানি কোরআন নাজিলের রাত হচ্ছে কি? লাইলাতুল কদর। যেরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কদর নামে একটা সূরা নিয়ে এসেছেন, এবং সূরা কদরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কখন? শাবানে না রমজানে? রমজানে। সেই ধারণাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছে পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 এর মাধ্যমে, যে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনটাকে নাজিল করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন নাজিলের মাস হচ্ছে কোনটা? রমজান মাস। এবং কোরআন নাজিলের রাত হচ্ছে কোনটা? লাইলাতুল কদর। তার মানে সূরা দুখানে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, তার মানে এই মুবারক রাত্রি হচ্ছে সেই লাইলাতুল কদর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে শবে বারাতকে প্রতিষ্ঠা করার জন্য এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই ধারণা সঠিক নয়। দ্বিতীয় তাদের মধ্যে যে ধারণাটা রয়েছে, ভ্রান্ত ধারণা শবে বারাত কেন্দ্রিক, সেটা হচ্ছে
এই রাতে নাকি তাদের আত্মীয় স্বজনের রূপ কবর থেকে উঠে আসে। অনেকে শুনেছেন, আমরা ছোট থেকে শুনে আসছি যে এই রাত্রিতে যারা মৃত হয়ে গেছে তাদের আত্মীয় স্বজনের রূপ কবর থেকে উঠে আসে তার পরিবার বর্গের জন্য। তার জন্য তারা কি করে, রাতে ঘরে আলোকসজ্জা করে বা বিভিন্ন রকম খাবার আয়োজন করে। তাদের ধারণা হচ্ছে এটাই। তো আসুন এই ধারণাটাও আমরা পবিত্র কোরআনের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমত তারা এই আকীদাটা প্রতিষ্ঠা করার জন্য তারা দলিল কোথায় পায়? তারা দলিল দিচ্ছে পবিত্র কোরআন থেকে। দেখেন, তারা এই আকীদাটাকে প্রতিষ্ঠা করার জন্য দলিল দিচ্ছে পবিত্র কোরআন থেকে। সূরাতুল কদর আয়াত নাম্বার 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কে এই রাত্রিতে কি হয়? ফেরেশতারা এবং রূহ অবতরণ করে। ফেরেশতারা এবং রূহ অবতরণ করে তার রবের অনুমতি ক্রমে। তো যদিও আয়াতগুলো সূরা কদরে এসেছে এবং কদরের ফজিলত বর্ণনা করা হচ্ছে, তারপরেও যদি তর্কের খাতিরে মেনে নিই, এই রাতে রূহ পৃথিবীতে নেমে আসে এবং রূহ নেমে আসার দলিল হচ্ছে এটাই যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতারা এবং রূহ পৃথিবীতে অবতরণ করে। তারপরেও এখানে দেখেন, যেখানে রূহ শব্দটি কিন্তু এক বচনে রয়েছে, রূহ শব্দটি এক বচনে রয়েছে, তার মানে একটি রূহ পৃথিবীতে আসে। যদি বহু বচন যদি শব্দ থাকতো তাহলে সেটা থাকতো কি আরওয়া। বহু বচন বা বহু রূহের কথা যদি থাকতো তাহলে সেখানে শব্দটি থাকতো আরওয়া, কিন্তু শব্দটি এখানে এক বচনে ব্যবহার করা হয়েছে। তার মানে আল্লাহ এখানে বোঝাতে চাইছেন ফেরেশতাগণ এবং একজন রূহ পৃথিবীতে অবতরণ করে। তাহলে কোন রূহ সেটা? তাহলে সেটা কোন রূহ? তার মানে সেটা হচ্ছে রূহে কুদ্দুস বা রূহুল আমিন, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যান্য সূরার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে সম্বোধন করেছেন। যেরকম যদি আমরা দেখি পবিত্র কোরআন সূরা নম্বর 26 আয়াত নম্বর 193 এর মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রূহুল আমিন বলে সম্বোধন করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কি বলেছেন? রূহুল আমিন। দ্বিতীয় সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 102, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন রূহুল কুদ্দুস। তৃতীয় আয়াত সূরা মাআরিজ সূরা নম্বর 70 আয়াত নম্বর 4, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে সম্বোধন করেছেন। একই ভাবে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 87 এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রূহুল কুদ্দুস বলে সম্বোধন করেছেন। তার মানে বুঝতে পারলাম যে এখানে যে রূহের কথা বলা হচ্ছে সেটা কোনো মৃত ব্যক্তির রূহ নয়, বরং সেটা হচ্ছে রূহুল আমিন, রূহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। সেক্ষেত্রে এই ধারণাও কিন্তু পবিত্র কোরআনের বিরুদ্ধে। তারপরে আমরা কিছু আয়াত দেখে নেব যে সত্যিকারে কি কোনো মৃত ব্যক্তির রূপ পৃথিবীতে ফেরত আসতে পারে কিনা। সত্যিকারে কি কোনো মৃত ব্যক্তির রূপ পৃথিবীতে ফেরত আসতে পারে কিনা, এই ব্যাপারটাও আমরা ক্লিয়ার হয়ে যাব। যদি আমরা পড়ি পবিত্র কোরআন সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 এবং 100, এখানে বলা হচ্ছে যে যখন তাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা বলতে থাকে, হে আমার রব, আমাকে আপনি ফিরিয়ে দিন। আমি যে সমস্ত কাজ দুনিয়াতে করিনি সে সমস্ত কাজগুলো আমি যাতে সেখানে গিয়ে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা, এটা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে তাদের শুধুমাত্র মুখের কথা। তাদের সামনে রয়েছে কাল কিয়ামত পর্যন্ত বারজাক, মানে একটা পর্দা রয়েছে, অন্তরায় রয়েছে, সেটা হচ্ছে কাল কিয়ামত দিবস পর্যন্ত। সেখান থেকে সেই মৃত ব্যক্তির আত্মা বা রূহ কোনো মতে পৃথিবীতে ফেরত আসতে পারবে না। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 51 এবং 52 এর মধ্যে। এখানে বলা হচ্ছে যখন সিংহে ফুঁক দেওয়া হবে, এটাও আমরা জানি যে সিংহে ফুঁক দেওয়া হবে কখন? কিয়ামতের কিছু মুহূর্ত আগে। এখানে বলা হচ্ছে যখন সিংহে ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে বেরিয়ে ছুটে আসবে এবং তারা বলতে থাকবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, কে আমাদেরকে ঘুমের মধ্যে থেকে জাগাবে? কে আমাদেরকে ঘুমের মধ্য থেকে জাগাবে বা কে আমাদেরকে ঘুমের মধ্যে থেকে উঠাবে? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে যখন সিংহে ফুঁক দান করা হবে কিয়ামতের কিছু মুহূর্ত আগে, তখনই তাদেরকে কবর থেকে
উঠিয়ে আনা হবে, তার আগে তাদেরকে কবর থেকে উঠিয়ে আনা হবে না। তৃতীয় দলিল পবিত্র কোরআন সূরাতুল লাহম সূরা নম্বর 16 আয়াত নম্বর 20 এবং 21। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে তারা হচ্ছে নিজেরাই সৃষ্ট, মানে তাদেরকে নিজেরাই সৃষ্টি করা হয়েছে, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, এবং তারা সকলেই হচ্ছে মৃত, তারা জীবিত নয়, এবং তারা এই ব্যাপারেও কোনো খবর রাখে না যে কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে। তারা এই ব্যাপারেও কোনো খবর রাখে না যে কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে। তো যদি আমরা ধরেই নিই যদি সবে বারাতের রাতে যদি কবর থেকে যদি তাদেরকে উঠানো হয়, তার মানে তারা জানে যে সবে বারাত যখন আসবে তখন আমাদেরকে কবর থেকে উঠানো হবে, তাই তো? তার মানে তারা জানে যে সবে বারাত আসলে আমাদেরকে কবর থেকে উঠানো হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা জানেই না কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে। তাহলে এ ব্যাপারে পবিত্র কোরআনে একাধিক হাদিস আয়াত রয়েছে যেগুলো দ্বারা প্রমাণ করা যায় যে কিয়ামতের আগে পর্যন্ত কোনো রূহকে পৃথিবীতে কিন্তু ফেরত পাঠানো হবে না। এগুলো হচ্ছে কথার মাত্র কথা, আর এই ধারণার উপর আমাদের সবে বারাত টিকে রয়েছে, যা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। তৃতীয় যে ধারণাটা সবে বারাত কেন্দ্রিক, সেটা হচ্ছে হালুয়া রুটিকে কেন্দ্র করে। হালুয়া রুটি আমরা জানি অনেকের বাড়িতে তৈরি হয়। এই হালুয়া রুটির রহস্য আমরা অনেকে শুনেছি যে হালুয়া রুটি কেন করা হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক উহুদ যুদ্ধে কি হয়ে গেছিল, ভেঙে গেছিল। আল্লাহ রাসূলের দাঁত মোবারক উহুদ যুদ্ধের মধ্যে ভেঙে গেছিল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারছিলেন না এবং তিনি নরম খাবার খেয়েছেন। তো সেই সুন্নাতকে তারা পালন করার জন্য এই সবে বারাতের রাতে কি করে, হালুয়া রুটি তারা তৈরি করে সেই সুন্নাতটাকে পালন করার জন্য। মূর্খামো কতটা দেখেন, কতটা অজ্ঞ হলে তারা এই কাজ করতে পারে। যদি এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, আর আমরা সেটা সুন্নাত পালন করছি 2 মাস আগে, শাওয়াল মাসে। এটা হচ্ছে শাবান মাস, এরপরে হবে রমজান, এরপরে হবে শাওয়াল, মানে 2 মাস আগে আমরা আল্লাহ রাসূলের দাঁতকে ভেঙে দিচ্ছি এবং সেই সুন্নাতটাকে পালন করছি। দেখেন কতটা অজ্ঞ হলে আমরা এই কাজটা করতে পারি। আর হালুয়া রুটির রহস্যই হচ্ছে এটাই যে তারা বলছে আল্লাহ রাসূল যেহেতু দাঁত ভেঙে গেছিল, নরম খাবার খাচ্ছিলেন, তিনি শক্ত খাবার খেতে পারছিলেন না, তার জন্য আমরা হালুয়া রুটি করি। এই ধারণাটা, এই যুক্তিটাও তাদের কিন্তু সঠিক নয়। আরেকটা বিষয় যেটা সবে বারাতে যেটা তারা বলে থাকে যে রাতে কি করতে হবে, রোজা রাখতে হবে এবং কিয়াম করতে হবে। এই ধারণাটা আপনাকে আগে ক্লিয়ার করে দিলাম একটা হাদিসের মাধ্যমে, যে হাদিসটি আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে বা 15 তারিখের রাত আসে তখন তোমরা সেই রাতের মধ্যে কি করো, দাঁড়িয়ে সালাত আদায় করো এবং দিনে সিয়াম পালন করো, কারণ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে নেমে আসেন এবং ডাক লাগাতে থাকেন, কে আছে ক্ষমাপ্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, কে আছে বিপদে আপতিত ব্যক্তি, সে আমার কাছে চাইবে, আমি তার বিপদকে দূর করে দেবো। হাদিসটা বললাম নিতান্তই দুর্বল এবং এই হাদিসটাকে অনেক মুহাদ্দিসরাই কিন্তু জাল বলেছেন। হাদিসটা হচ্ছে জাল, কারণ এই হাদিসের সনদের মধ্যে একজন রাবী যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইবনে আবি সাবরাহা। ইবনে আবি সাবরাহা সম্পর্কে ইমাম আহমদ এবং ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন যে ইনি যে রাবী ইবনে আবি সাবরাহা ইনি হচ্ছেন হাদিস জালকারী। ইনি হাদিস কি করতেন, বানিয়ে বানিয়ে বর্ণনা করতেন। এবং হাজার ইবনে আসকালানি রাহিমাহুল্লাহ তিনিও তার তাকরিব কিতাবের মধ্যে এবং সমস্ত মুহাদ্দিসগণ এই রাবীকে জাল হাদিস করার অভিযুক্ত করেছেন। মানে ইবনে আবি সাবরাহা এই হাদিসের মধ্যে যিনি রাবী রয়েছেন তিনি সব হাদিসকে কি করতেন, তিনি জাল করতেন। সেক্ষেত্রে এই হাদিসটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। পঞ্চম যে ধারণাটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে পঞ্চম যে ধারণাটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে এই রাতে নাকি ভাগ্য লেখা হয়, এই রাতে নাকি ভাগ্য লেখা হয়, সেই জন্য এই রাতের এত গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে।
আর তারা দলিল দিয়ে থাকে পবিত্র কোরআন থেকে সূরা দুখান সূরা নাম্বার 44 আয়াত নাম্বার 4 এর মধ্যে যে ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে কি করা হয়, স্থির করা হয়, তার মানে ভাগ্য লেখা হয়। এটা হচ্ছে তাদের দলিল। তো আমরা যারা কোরআন হাদিস ঘাটাঘাটি করি বা যাদের অল্প হাদিসগুলো ঘেটেছি আমরা তাকদীর সম্পর্কে, আমরা সকলেই জানি যে তাকদীর বিষয় যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কিন্তু লিখে দিয়েছেন। মানুষের তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কি করা হয়েছে, লেখা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6641। তার মানে ভাগ্য পুনরায় নতুন ভাবে আর লেখা হবে না। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের ভাগ্য লিখে রেখে দিয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআন সূরাতুল হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 22 এর মধ্যে, যে জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে আপদ বা বিপদ আসুক না কেন, সেটা সংঘটিত হবার পূর্বে সেটা আমি লিখে রেখেছি এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো আমি আগে থেকে কি করেছি, লিখে রেখেছি। সেটা হচ্ছে কোথায়, লাওহে মাহফুজে। তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই রাতের মধ্যে কি করা হয়, স্থির করা হয়। তার মানে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই। যদিও এই আয়াতটা সূরা কাদর সম্পর্কে বা কদরের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, ওখানে বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তার রবের অনুমতি ক্রমে তার ফেরেশতারা কি করে, সেই রাত্রিতে নেমে আসে। তো এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই যে ওই রাতে যে সমস্ত ভাগ্যগুলো আগে থেকে মানে লৌহে মাহফুজের মধ্যে লেখা হয়েছে, সেই ভাগ্যগুলোকে কি করা হয়, ফেরেশতাদের মাঝে বন্টন করে দেওয়া হয়। মানে 1 বছর পর্যন্ত কোন ব্যক্তির রিজিক কতটা হবে, কোন ব্যক্তির জন্ম হবে বা মৃত্যু হবে, এই বিষয়গুলো সেই নির্ধারিত অর্থাৎ যে লিখে দেওয়া তাকদীর রয়েছে সেই তাকদীর থেকে অর্থাৎ লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের মাঝে এই রাতে বন্টন করে দেওয়া হয়, তাদেরকে তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এই রাতে নতুন করে কোনো ভাগ্য লিপিবদ্ধ হয় না বা ভাগ্য লেখা হয় না। যে ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন সেই ভাগ্যগুলোকেই ফেরেশতাদের মাঝে কি করে দেওয়া হয়, দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। আর একটা হাদিস আমরা জানি যে যখন মাতৃগর্ভে যখন সন্তান আসে 40 দিন অতিক্রম করার সময় সেই শিশুদের একটা ভাগ্য লেখা হয়, যে এই বাচ্চাটা কতদিন বাঁচবে, এই বাচ্চাটা রিজিক কি হবে, এই বিষয়গুলো লেখা হয়। এই বিষয়টাও সেম, যে ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছে, সেই ভাগ্যটাই কি করা হয়, ফেরেশতাদের মাধ্যমে সেটাকে বিলি করা হয় বা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। তো যাই হোক, সময় যেহেতু শেষের দিকে, আর বেশি আলোচনা করবো না। শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা সকলেই জানলাম যে শবে বরাত কেন্দ্রিক কোনো আমল কিন্তু নেই। যারা শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য বা শবে বরাতকে কেন্দ্রিক যতগুলো আমল করছে, একটাও আমল কিন্তু কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত নয়। তাহলে আমরা এই মাসে কি করব, দুটো হাদিস বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো আমার বক্তব্য। তো এই শাবান মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আগের জুমায় আপনারা আমাদের ইমাম সাহেবের মুখে শুনলেন যে শাবান মাসের কতগুলো গুরুত্ব এবং ফজিলত রয়েছে। শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা রয়েছে সেটা হচ্ছে শাবান মাসের সিয়াম। সেটা শুধুমাত্র 14 বা 15 তারিখে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ শাবান মাসের 1-2 দিন, রমজান আসার 1-2 দিন আগে পর্যন্ত তিনি কি করতেন, পুরো শাবান মাসটাই তিনি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কখনো আমি একটানা এত বেশি রোজা রাখতে দেখিনি অন্য কোনো মাসে। মানে নফল রোজা অন্য কোনো মাসে আমি একটানা কোনোদিন রাখতে দেখিনি, তবে শাবান মাসে তিনাকে দেখেছি যে তিনি একটানা রোজা রাখতেন, এমনকি পুরো মাসটাই রোজা রাখতেন। এটা হচ্ছে শাবান মাসের করণীয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করেছে, একটানাই রোজা রেখেছে, শুধুমাত্র 14 বা 15 শাবানকে কেন্দ্র করে নয়।
দ্বিতীয় হাদিস শাবান মাসের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই শাবান মাসে এই রোজাগুলো সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো যে এত বেশি আপনি অন্যান্য মাসে তো রোজা রাখেন না, এই মাসে এত বেশি রোজা কেন রাখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস হচ্ছে এমন একটি মাস যেটা সম্পর্কে মানুষ কিন্তু উদাসীন, যেটা সম্পর্কে মানুষরা হচ্ছে উদাসীন, যেহেতু এটা রজব এবং রমজানের মধ্যবর্তী, সেক্ষেত্রে মানুষ এই মাস সম্পর্কে কিন্তু উদাসীন থাকে। এটি হচ্ছে এমন একটি মাস যে মাসে মানুষের আমলকে কি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। আর আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনান নাসাই হাদিস নাম্বার 2357। তো সবে বাড়াতে নির্দিষ্ট কোনো রোজা নয়, কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তাহলে গোটা শাবান মাসটাই আপনি রোজা রাখবেন, তবে সেটা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদিন বা দুদিন পূর্বে কিন্তু রোজা রাখতে কিন্তু নিষেধ করেছেন, মানে শাবানের 28 বা 29 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। তাছাড়া পুরো শাবান মাসটা, যেহেতু শাবানের পরে রমজান চলে আসছে, একটা 2 মাস রোজা রাখা যেহেতু হয়ে যাবে, সেক্ষেত্রে রমজান আসার 1-2 দিন আগে আপনারা ছেড়ে দেবেন। এটা হচ্ছে শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসের মধ্যে করণীয়। তাছাড়া আর নির্দিষ্ট কোনো আমল এই শাবে বারাতকে কেন্দ্র করে নেই বা শাবান মাসের মধ্যে নেই। তো যাই হোক, আমার বক্তব্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পরিশেষে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন।